মুকুটও পরবে ভগবতী। তাই তো, আমি তো বোনের কথা ভুলেই গেছিলাম। মস্ত ডাক্তারবাবু আমায় এত ভালোবাসে বলে ওর তো কষ্ট হয়। না না, আমি বোনকে কি করে কষ্ট পেতে দিই? আচ্ছা দ্রোণ, দায়িত্ব যখন অন্য কাউকে দিচ্ছ তাহলে ডিম্পিকেই দাও না সেই দায়িত্বটা। হ্যাঁ, সেটাই তো দেওয়া উচিত। না, যে দায়িত্ব নিতে চাইছে না, মানে ভগবতী তো আর যে দায়িত্ব নিতে চায়নি, যে চাইছে তাকে দেওয়া উচিত। সমস্ত ডাক্তারবাবু, আমার একটা কথা রাখবে গো? একটা কেন, অনেক কথাই রাখবো। কি রাখতে হবে বল? আমি চাই বোনই ঠাকুরকে মুকুটটা পরাক। তুই পড়াতে চাইছিস না কেন? বোন তো আমারও ছোট, তার মানে বাড়ির মধ্যে সব থেকে ছোট। বোন মুকুট পরালে ও খুশি হবে গো, আর ও খুশি হলে আমিও খুশি। আমাদের ভগবতীর কত বড় মন। সব সময় মেয়েটা দ্রোণের সামনে ভালো সাজার চেষ্টা করে। ও মস্ত ডাক্তারবাবু, তুমিও হ্যাঁ বলো না গো। বেশ, যেমনটা তোর ইচ্ছে। ডিম্পি আয়, চট করে ঠাকুরকে মুকুটটা পরিয়ে দে। আয়। আর ডিম্পি, তোর বায়নাটা আজকে ঠাকুর শুনলো, এটা কোনোদিন ভুলে যাস না। আয়। ঠাকুরমশাই, নিন, এবার পুজো শুরু করুন। অলক্ষ্মী পুজোর জন্য সব তৈরি তো বাড়ির বাইরে? আপনাদের বাড়ির তো ওই নিয়ম, আগে অলক্ষ্মী বিদায় করে তারপর লক্ষ্মী পুজোয় বসতে হবে। হ্যাঁ, সব তৈরি আছে। এই এসা, ওনাকে একটু নিয়ে যাও না। আসুন ঠাকুরমশাই, আসুন। আমি বুঝতে পারলাম না, দ্রোণ চিনির মেয়েকে ঠাকুরের মুকুটটা পরাতে বললো, তুমি বাধা দিলে না কেন? চুপ করো, কারণ আমি অশান্তিটা বাড়াতে চাইনি। আর একটু হলেই আজকে আমরা ধরা পড়ে যাচ্ছিলাম। লাভটা কি হলো? ও তো স্বীকার করে নিল যে ও মিথ্যে কথা বলছে। আমি সত্যিই জানি না তুমি এরপর কি করবে। দ্রোণের ভগবতীর উপর বিশ্বাসটা যা ভেবেছিলাম, এই কয়েকদিনে সেটা আরো বেড়েছে। নাহলে ভগবতী নিজে স্বীকার করলো যে ও চুরিটা করেছে, আর দ্রোণ বিশ্বাস করলো না। লক্ষণ কিন্তু ভালো নয়। আমি জানি না এরপর তুমি ওকে এই বাড়ি থেকে কি করে বের করবে। ওর মাকে তো এমনিতেও পাওয়া যাবে না, তাহলে কি এরপর সারা জীবন ওকে এই বাড়িতে সহ্য করতে হবে? অসম্ভব। তাহলে কি করবে ভাবছো? অন্তরা, এই অন্তরা, বাইরে এসো, অলক্ষ্মী পুজো শুরু হয়ে গেল যে। পরে ভাববো আপালা, পরে ভাববো। এখন এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ওরা সন্দেহ করতে পারে। চলো বাড়ি চলো। ডাক্তারবাবু, কি হয়েছে? এটা আবার কোন ঠাকুর গো? আগে তো আমি দেখিনি। এ হলো অলক্ষ্মী।
শব্দটা কোনোদিন শুনিসনি? হ্যাঁ হ্যাঁ শুনেছি তো, বস্তিতে শুনেছি। ওই কেউ কারোর উপর রেগে গেলে বলে অলক্ষী কোথাকার। এই বুঝি সেই অলক্ষী? শোন, সবকিছুর মধ্যে একটা শুভ আর অশুভ, মানে ভালো দিক আর খারাপ দিক আছে। মানে লক্ষ্মী ভালো আর খারাপ হচ্ছে অলক্ষ্মী। অলক্ষী খারাপ, আবার তার পুজো হয়? হ্যাঁ হয়। এই পুজো করে আগে অলক্ষ্মী বিদায় দিয়ে তারপর লক্ষ্মী পুজো হয়। খারাপকে তাড়িয়ে ভালোর পুজো, বাড়িতে যেন সবকিছু শুভ হয় আর ভালো হয়। এই অলক্ষ্মীকে কুলোর বাতাস দিয়ে বিদায় করা হবে, দেখিস। কুলোর বাতাস দিয়ে? মা বলছি, ভগবতী ওখানে ফিসফিস করে কি বলছে বলো তো? জানি না। আবার মুকুটের ব্যাপারে আমাদের নিয়ে কথা বলছে না তো? আচ্ছা বলছি যে ভেতরে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নাও দিদি, কারণ ঠাকুর মশাই তো সময় নেই একদম, আর এখানে বসে থেকেও কোনো লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখছি। এতে গন্ধ স্প্রে অলক্ষীদেব বই নমঃ। কই কে যাবে কুলো নিয়ে অলক্ষী বিদায় করতে? আসুন এবার। আমাদের বাড়ির অলক্ষী যখন, তখন আমাকেই যেতে হবে বিদায় করতে। একেবারে কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে বের করে না দেওয়া অব্দি আমার তো শান্তি নেই। মা, তোমার জীবনের অলক্ষী চিনিকে তুমি তো অনেক বছর আগেই বিদায় করেছো। এবার আমার জীবনের অলক্ষীকে আমাকে তাড়াতে হবে। আমিই যাব। আমিও অলক্ষী তাড়াতে যাব গো। এই যে দেখো, কুলো নিয়ে এলাম। এটা আবার কোত্থেকে নিয়ে এলি? ঘরে ছিল গো। ও বুঝতে পেরেছি, আমাদের ছোট্ট ভগবতী ছোট্ট কুলো বাজিয়ে অলক্ষী বিদায় করবে, তাই তো? মস্ত ডাক্তারবাবু বলল তো, অলক্ষী তাড়ানো মানে খারাপকে তাড়ানো। তার জন্য আমি এই বাড়িতে কোনো খারাপকে, অলক্ষীকে থাকতে দেব না। সবাই যাতে ভালো থাকে এ বাড়ির, তাই আমিও যাব এ বাড়ি থেকে অলক্ষী বিদায় করতে। তাই যা মা, বিদায় করে আয় দেখি। তোর মতন লক্ষ্মীর হাতেই অলক্ষ্মী বিদায় হবে। দেখুন, এই নিয়ে আর ঝামেলা লাগাবেন না। একাধিক মানুষ যেতে পারে অলক্ষী বিদায় করতে। চলুন। হে মা অলক্ষী, তোমাকে বিদায় করতে যাচ্ছি। দেখো, এরপর যেন এই বাড়িতে কখনো কোনো খারাপ না থাকে। আমার জীবনের অলক্ষীকে যেন দ্রুত বিদায় করতে পারি। আমাদের বাড়ির পূজায় সবকিছুতে পার্টিসিপেট করছে মেয়েটা। ঠাম্মি যে বলল ও নাকি আজ বাড়ি থেকে বেরোবে, কই বেরোলো না তো। হ্যাঁ, আয়োজন তো সব ঠিকই আছে মা। এবার পুজো শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এর মধ্যে পরিবারের সবার নাম গোত্র লেখা আছে,